আসসালামু আলাইকুম। আমরা যারা মাছ চাষ করি, আমরা ম্যাক্সিমাম সময় একটা ভুল করে থাকি। একটা ভুল ধারণা নিয়ে থাকি যে আমরা মাছকে যদি বেশি পরিমাণ খাবার দিই, মাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মাছ ভালো থাকবে। আসলে এমনটা না। মাছকে অতিরিক্ত খাবার যখন আপনি দিবেন, তখন আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সর্বপ্রথম আপনি যখন পুকুরে আ মানে যতটুকু দরকার এর চেয়ে বেশি পরিমাণ খাবার দিবেন, দেখবেন যে আপনার পুকুরে যে মাছ আছে, হয় ও বেশি পরিমাণে খাবারটা খেয়ে ফেলবে, না হলে হচ্ছে ওই খাবারটা আপনার অবশিষ্ট পুকুরে পচে যাবে। যদি আপনার মাছ পুকুরের যে খাবারটা দিছেন, ওই খাবারটা সম্পূর্ণ খেয়ে ফেলে, অতিরিক্ত খেয়ে ফেলে, খাওয়ার ফলে দেখা যাবে যে ওর পেট ফুলে যাবে। মাছের পেট ফুলে যাবে এবং মাছটা মারা যাবে। আবার অনেক সময় আমরা যে খাবারটা অবশিষ্ট খাবারটা মাছ যদি না খায়, তাহলে আমাদের দেখা যাবে যে এই যে অবশিষ্ট খাবার এটা পচে যাবে, পুকুরে পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে এবং এর পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন রোগ জীবাণু বাড়বে। যে অ্যামোনিয়া গ্যাস, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এই খাবারটা নষ্ট হয়ে, তখন হচ্ছে গিয়ে আপনার মাছ মারা যেতে পারে। আর আমরা যে এই যে অতিরিক্ত খাবারটা দিচ্ছি, এই অতিরিক্ত খাবার দেওয়ার ফলে দেখা যাবে আমরা আমাদের ব্যয় বেশি হবে। হ্যাঁ, আমাদের যে একটা খরচ, এই যে খাবারটা আমরা কিনতেছি, এই খরচটা বেড়ে যাবে। তো এই যে এখানে দেখা যাবে আমাদের যে পরিমাণ টাকা লাভ হইতো, এই লাভটা হচ্ছে গিয়ে আমাদের হবে না। তো আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, যে আমরা কীভাবে বুঝবো আমাদের পুকুরে কী পরিমাণ খাবার দরকার? আপনি হচ্ছে যদি চিংড়ি মাছের ক্ষেত্রে বা আপনি হচ্ছে ডুবন্ত খাবার দিয়ে থাকেন, ডুবন্ত খাবার দিলে হচ্ছে আপনি হচ্ছে আমরা ওটাকে বলি ফিডিং ট্রে। ফিডিং ট্রে ব্যবহার করতে পারেন। ফিডিং ট্রে ব্যবহার করে ওটার মধ্যে খাবার দিলে আপনার খাবার মাছ খেয়ে যাওয়ার পরে আপনি যতটুকু পরিমাণ খাবার দিবেন, এটা খেয়ে মাছ যখন খেয়ে চলে যাবে, যাওয়ার পরে আপনি যখন ফিডিং ট্রেটা উপরে উঠাবেন, দেখবেন যে আপনার তলানিতে ফিডিং ট্রেতে খাবার জমে আছে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আপনি ফিডিং ট্রে ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন হচ্ছে গিয়ে মাছকে পুকুরে খাবার দিবেন, দেওয়ার সময় আপনার মাছের যে ওয়েট, আপনি মাঝে মাঝে জাল টেনে হচ্ছে গিয়ে মাছের ওয়েটটা দেখতে পারেন এবং ওই অনুপাতে হচ্ছে মাছকে খাবার দিতে পারেন। আর আমরা যেটা চোখের দেখায় আর কি দেখি, যেটা আপনি যদি ভাসমান খাবার দিয়ে থাকেন পুকুরে, তাহলে দেখা যাবে ভাসমান খাবারের ক্ষেত্রে আপনার পুকুরে আপনি দিচ্ছেন, দেওয়ার পরে যে পরিমাণ খাবার দিচ্ছেন, দেখবেন যে পুকুরে মাছ খেয়ে যাওয়ার কিছুক্ষণ পর সময় পরে মাছ যদি খেয়ে চলে যায়, এরপর দেখেন যে খাবার ভাসতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে না, আমার পুকুরে যে খাবারটা দরকার ছিল, যতটুকু খাবার দরকার ছিল, ওই ওর চেয়ে আমি বেশি খাবার দিছি, যে কারণে হচ্ছে মাছ না খেয়ে চলে গেছে এবং খাবারটা ভাসতেছে। আর যদি খেয়ে চলে যায়, তাহলে বুঝতে হবে যে না, আমার যতটুকু দরকার ছিল এটা হচ্ছে গিয়ে আপনার ওই পরিমাণ খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা চোখের দেখায় আর কি আহ, আহ, এইভাবে বুঝতে পারি। আর যদি আপনি আপনার ফিক্সড কতটুকু খাবার দিবেন, এটা হচ্ছে আপনার মাছের ধরে মাছের পরিমাপ করে, এরপর এর যে অনুপাত, ওই নিয়ম অনুসারে আপনি হচ্ছে গিয়ে ওই খাবারটা ওই পরিমাণে মাছের ওজন অনুপাতে হচ্ছে গিয়ে খাবারটা দিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করব যেন মাছকে আমরা অতিরিক্ত খাবার না দিই, কারণ অতিরিক্ত খাবার যখন আপনি দিবেন, দেখবেন যে আপনার পুকুরে এই যে বিভিন্ন সমস্যাগুলো, এগুলো হবে এবং আপনি একসময় এই মাছ চাষে সফল হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।